হচ্ছে সোমবার, আজকে হচ্ছে আমাদের এখানে ভোট। আমি বাড়িতে এসেছি ভোট দিতে, বেরিয়ে গেছি সকালে গাড়ি নিয়ে আমার বন্ধুর সাথে আমাকে দিতে এসছে। ঠিক আছে, আমি বাড়িতে কম যাই, ওর সাথে বেশি থাকি, সাথে যদি ঘুমাতে যাই বাড়িতে আর কি। তো যাই হোক, ভিডিওটা আজকে এখান থেকে স্টার্ট করছি। সারাদিন কী করি না করি, কোথায় যাই, তোমরা সাথে দেখি। তো দেখো আমি রেডি হয়ে গেছি ভোট দিতে যাওয়ার জন্য। এই যে স্লিপ, আর মা আসছে আর এই যে আমি আজকে বাড়িতে চলে এসেছি। তোমার তো বললাম এটা হচ্ছে আমার ঘর, আমার রাজপ্রাসাদ। যাই হোক, এটাই আমার সব কিছু। এখানে মা বাড়িতে একাই থাকে, আমার বাবা মারা গেছে অনেক দিন হয়েছে। তো এই যে রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো। চলো, আমার বাড়ি, এটা হচ্ছে পুরনো ঘরটা। এই ঘরটা আগে আমরা থাকতাম, এই জায়গাটায় আগে থাকতাম। আর এইটা হচ্ছে পুরো এরিয়া, আর এইটা হচ্ছে আমাদের এখনকার বাড়ি, মানে আমার এখনকার রাজপ্রাসাদ। এইখানেই আমার বড় হওয়া। আর এই যে এই পুরো এরিয়াটাই আমাদের। এই যে পাশে পুকুর, পেছনে পুকুর। না, আমি বিয়ের পর যাইনি এখনো। হ্যাঁ, আমি ভোটের জন্য এসছি। না, জামাই আসবে না, জামাই পরে আসবে। এই তো কাজ, ও তো ভোট দেবে, ওখানেও তো ভোট। হ্যাঁ, তো যাই হোক, এই যে মোটামুটি বাড়িতে আসলে এরকম সবাই কথা বলে। তো এটা তো ন্যাচারাল, সবাই আসলেই কথা বলবে। যাই হোক, আর এই দেখো আমার মা একটা জিনিস চাষ করেছে, তোমাদেরকে দেখাই। এটা মোটামুটি গ্রাম এরিয়াতেই দেখা যায়। আমার মা বাড়িতে লাগিয়েছে। আর এই যে আমার বাড়ি, এটা আমার মা খুব শক্ত। বাবা মারা যাওয়ার পরে আমাদের রং টং করা, বাট বাবা যখন ছিল তখন মোটামুটি বাড়িটা কমপ্লিট হয়ে গেছে। বাট রং টং করা, আমার বাবা মারা গেছে প্রায় 6-7 বছর হতে গেল। তো বলতে পারো মা খুব কষ্ট করে এই বাড়িটাকে দাঁড় করিয়েছে, আর আমাকেও খুব কষ্ট করে মানুষ করেছে। হ্যাঁ, এখন হয়তো মাও ভালো আছে, আমিও ভালো আছি, বাট একটা টাইমে খুব কষ্ট করেছি। যাই হোক, তো চলো আজকে আমি ভোট দিই। তো কোন দলে ভোট দিই সেটা তোমাদের দেখাতে পারবো না, অবভিয়াসলি ইউটিউবে সেটা হবে না। বাট কী করে কোথায় যাই, কি আমাদের এখান থেকে একটুখানি ভোট দিতে গেলে, বেশি দূর না। তো টোটো করে যাবো, টোটো করে আসবো। প্রচণ্ড রোদের মধ্যে আর হেঁটে যাবো। এই যে আমার মা। ও বলো, কেমন আছো? সবাইকে বলো। তো এই যে আমরা এখন ভোট দিতে যাবো, বেরিয়ে যাবো এক্ষুনি। আর আমি পরে তোমাদেরকে ঘরটা ঘুরিয়ে দেখাবো। আর এই যে এটা হচ্ছে আমার বাবা। বাবা, আমাকে কিছু বলতে টলতে বলবি না, আমি কিছু বলতে পারবো না, আমি শুধু মুখ দেখাতে পারবো। কাউকে বলছি না, এটা বন্ধুদেরকে বলছি যারা আমার ভিডিও দেখে। এই যে এটা হচ্ছে বাড়ির রাস্তা, এখান দিয়ে যাচ্ছি। এখান থেকে বেশি দূর না, হেঁটেই চলে যেতে পারবো মোটামুটি। আজকে সারাদিন অনেক জায়গায় ঘুরতে যাবো, সেটাও তোমাদেরকে দেখাবো। আগে ভোটটা দিয়ে আসি, বাড়িতে এসেই মোটামুটি ল্যাদ খেলাম, খাওয়া দাওয়া করলাম, মায়ের সাথে গল্প করলাম, অনেক কিছু হয়েছে। তো চলো ভিডিওটা দেখতে। এই যে এটা হচ্ছে আমাদের বাজার, রায়নগর বাজার। রায়নগর না, কি নাসেরকুলি বাজার। নাসেরকুলি বাজার, এটা রায়নগরে। বাট দুটো এরিয়া আছে, দুটো বাজার আছে, একটা রায়নগর বাজার, একটা নাসেরকুলি বাজার। তো এটা হচ্ছে নাসেরকুলি। একটা মানুষের সঙ্গে তোমাকে শাড়ি পাড়ি না, এই শাড়িটা পরেছো, এইটাই তো বলো ভালো লাগে। সবাই কি চিহ্ন ভোট দেবো বলে দাও। কি চিনে দেবে, হয়তো হোক না না, বলো না, তো আমি বয়কট করে দেবো। মুখে দাও, ওকে বলছি না, এখানেও বলতে হবে না, আমরা যাই না না না। এখানে বলতে হবে না। এখানে এমনিও বলা নিতে মানে কোনো পার্টিগত ব্যাপার এখানে আলোচনা করা যাবে না, তাহলে কপিরাইট দিয়ে দেবে। যাই হোক, প্রায় চলে এসেছি। আমাকে গলাটা শুকিয়ে গেল এটুকু হেঁটে এসে। এই জামাটা আমার বাড়িতে রাখা ছিল, পরেছি। এরকম বলে না, এইগুলো দেবো আমি। ওইটা উঠতে আছে। হ্যাঁ, উঠে আমরা চলে এসেছি। ওই মা, ভোট দেওয়া কমপ্লিট, বেশিক্ষণ লাগেনি। আমার কাছে আর কোনো কিছু ছিল নাকি হাতে? ভালো আছো? হাতে আর কিছু ছিল, আঙুলে কিছু ছিল?
না আমার হাতে আর কিছু ছিল, তুমি দিয়েছিলে ফাঁকা ফাঁকা লাগছে হাতটা। ও কার্ড করেছে। আইসক্রিম খাবো। এই যে আমার ভোট দেওয়া কমপ্লিট, আমার দেখা তোমার ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখা মামু মুছে ফেলেছে, দাগ হয়ে যায় আঙুলের, তাই। তো পঞ্চিতনা ভোট দিয়েছি, আমরা বলবো না, কিন্তু আমাদের ভোট দেওয়া কমপ্লিট। এখন আমরা বাড়ি চলে যাবো, দুপুরে খাওয়া দাওয়া করবো, তারপরে বিকেলে বিটিকার সাথে মানে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আমি একটু বেরোবো, এটাও তোমাদেরকে দেখাবো। দেখো আমি আর আমার মা পুরো অপোজিট, দেখতে পাচ্ছ। আমি হলাম হাতি আর আমার মা হচ্ছে মাছি। আমি এটা বললেই মোটামুটি আমার মা রেগে যায়। সত্যি হোক, আমার মা আমাকে ছোটোবেলা থেকে বেশি খাইয়েছে, তাই জন্য আমার শরীর হয়েছে। যাই হোক, তো এখন বাড়ি যাই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে আমার আইসক্রিম কিনে দিয়েছে, মোটামুটি এই আইসক্রিমগুলো খাবো। মার কাছে এখন বায়না করেছি, মা তো কিনে দেবেই। যাই হোক, আইসক্রিমগুলো খাবো। কে তুমি এরকম করো না, তো আমার অসুবিধা হচ্ছে, খুব অসুবিধা হচ্ছে। তো বায়না করবো না কি, মায়ের থাকে, মায়ের কাছে বায়না করে না মানুষ। যাই হোক, বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন প্রচণ্ড রোদ, আমি কথা বলতে পারছি না। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বাড়ি চলে এসেছি আমরা, মা এখন তালা খুলছে। তো এখন খাওয়া দাওয়া করবো। ভীষণ রোদ, আমি বললাম রোদের তাপ দিয়ে, কিন্তু রোদের তাপই সবচেয়ে বেশি। না না নেবে না, প্রচণ্ড গরম। তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে, একটু রেস্ট করে নিই, তারপরে কথা হচ্ছে। দুপুরে খাওয়া দাওয়া করছি, এই যে মাও খেতে বসেছে, আমিও খেতে বসেছি। আজকে হচ্ছে মাছ, আর এটাকে কী বলো মা? ডাটার তরকারি, চচ্চড়ি। তো চলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে বিকেলবেলা কোথায় যাব সেটা দেখতে থাকো। তো আমি রেডি হয়ে গেছি, কোথায় যাচ্ছি দেখতে থাকো। এখনও রোদ্দুরটা যায়নি, দেখো রোদ্দুর আমাকে এখন কিস করে দিল। যাই হোক, হেলমেটটা ছিল ওর আমার কাছে, ওটা আমি এখন নিয়ে যাচ্ছি। আমাকে নিতে আসবে, আমার একটু কিছুক্ষণ হেঁটে যেতে হবে। ও মা আসছি। তো আমি বাড়িতে কিছুই আনিনি, সারা জিনিস তো যে ছিল এইটুখানি চেপে চেপে পড়েছি, সবই তো নিয়ে গেছি বিয়ের সময়। তো যাই হোক, তো এক্ষুনি ও চলে আসবে, আমাকে বললো তুই আয়, আমি যাচ্ছি। তো যা যাক, আর কোথায় যাচ্ছি তোমাদের সাথে যেতে যেতে কথা হচ্ছে। আমার ড্রাইভার চলে এসেছে আমাকে নেওয়ার জন্য। ও ড্রাইভার, কত টাকা ভাড়া নেবা? তুমি কত টাকা ভাড়া নেবা বলো? নায়িকা চলে এসেছে, আমি একটু সাজতে পারি না, তুই সেজে চলে এসেছি। বাবা তুই সাজিস নি তো? কি কিছু শুধু আইলাইনারই পরেছি। আইলাইনার দিয়ে একেবারে চুল আইলাইনার ভর্তি হয়ে গেছে, তখন তাহলে আমি কিছু করবো না। বাবা, আমাকে লিপস্টিকটা দেখ করি, বন্ধ করে তো, এখন করে সব বেরিয়ে যাচ্ছি। করে নেই। লিপস্টিক পরে নিলাম, আর আমি বাইরে থেকে কিছু আনেনি, আর ও সব কিছু এনেছে, ও নিজে
এই যে এটা হচ্ছে মুকুন্দনগর পায়রাডাঙ্গাতে এটা অবস্থিত। পায়রাডাঙ্গা স্টেশন থেকে গিয়ে ওখান থেকে যে কোনো টোটো ধরলেই তোমাদের নিয়ে যাবে মুকুন্দনগর, 20 টাকা করে নেবে। যারা চেনে তারা তো ভালোই, আর যারা না চেনে এই ভিডিওটা তাদের জন্য। আর তোমরা যদি গাড়ি করে যেতে চাও তাহলে তো দেখো অবসর সময় কাটানোর জন্য এই জায়গাটা যে কত ভালো। এখানে আগে কিছুই ছিল না, বাট আস্তে আস্তে এখানে অনেক কিছু হয়েছে। আমি সবটাই ক্যাপচার করেছি তোমাদের জন্য, তো তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে এখানকার মেইন মন্দির। এখানে মা আছে, আমি না শিব লোকনাথ শিব মন্দিরে বাবা আছে, মানে শিব তো আমরা মন্দির চলে আছে। এসেছি। এটা হচ্ছে তো এই যে মুকুন্দনগর পায়রাডাঙ্গাতে। তো চলো তোমাদেরকে পুরোটাকে ঘুরে দেখাই। এই যে এটা হচ্ছে মেইন মন্দির, দেখতে পাচ্ছ। আর সামনে এখানে সবাই স্নান করতে পারে। যারা আসনি বা যারা আসতে ইচ্ছুক তারা সবাই আসতে পারে। এটা অনেকক্ষণ খোলা থাকে। স্নানটা মোটামুটি একটা লিমিটেড টাইম পর্যন্ত খোলা থাকে। আমরা যখন গিয়েছিলাম তখন 4টে বাজে, মোটামুটি 4টে সাড়ে 4টে পর্যন্ত খোলা থাকে। কি সুন্দর না জায়গাটা! এই জায়গাটা সত্যি খুব সুন্দর। এই জায়গাটা তোমরা এসে অনেক কিছু করতে পারো, অনেকটা টাইম বসে থাকতে পারো, অনেকটা টাইম মানে আড্ডা মারতে পারো বন্ধুরা এসে। এই জায়গাটা সত্যি খুব সুন্দর জায়গাটা। আর এটা হচ্ছে ভোলে বাবার মন্দির। এখানে শিবরাত্রিতে প্রচণ্ড ভিড় হয়, মানুষ জায়গা পায় না। শিবরাত্রি বলো, শ্রাবণ মাসের সোমবার বলো, মোটামুটি এখানে ভীষণ ভিড় হয়। তোমরা যদি কেউ আসতে চাও এখানে আসতে পারো। আর এই জায়গাটা সুন্দর করে সাজানোর জন্য এখানে একটা ভোলে বাবার মূর্তি দেওয়া আছে। এত সুন্দর লাগছিল মানে। আর এই মন্দিরটা ওখানে নতুন হয়েছে, লোকনাথ মন্দির আর হচ্ছে শিব মন্দির। আমি ওটা আগের দিন ক্যাপচার করেছি। আর এই যে দেখো এত সুন্দর দৃশ্যটা, তোমরা নিজেরাই দেখবে আর দেখো কত সুন্দর লাগছে। এই সাইডটা হচ্ছে অপোজিট সাইডে, এটা হচ্ছে ঢুকেই বাঁদিকে রাস্তা। এখানটায় মোটামুটি সবাই বসে আড্ডা মারে। নিচটা দেখতে পাচ্ছ, সবাই বসে কি সুন্দর আড্ডা মারছে। তোমরাও যদি কেউ আসতে চাও অবশ্যই আসো এখানটা জায়গাটা। আর এই যে একটা আম্রপলি ক্যাফে, এই ক্যাফেটাতে তোমরা সবাই চেনো। এখানটায় আমি ভিডিওটা করেছি তোমাদের জন্য। আর তোমরা যদি আরও ভালো করে কেউ জানতে চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের অবশ্যই জানাবো। কম বেশি এই জায়গাটা সবাই চেনে। আমি এখানে যাচ্ছি আরেকটা মন্দিরে, এইখানে অবস্থিত। মোটামুটি এখানে 3টে মন্দির নতুন করে করেছে। এই আম্রপলি ক্যাফেটাও নতুন করে করেছে। মোটামুটি আমরা চলে এসেছি, দেখো। যে এখানে একটা ট্যাঙ্কি হচ্ছে, মানে ট্যাঙ্ক হচ্ছে, মানে যেমন তোমরা বাড়িতে জল পাও সেরকম এখানে একটা ট্যাঙ্কের জন্য এইগুলো করা হচ্ছিল। মানে এত সুন্দর লাগছে যখন এটা করা হয়েছিল ফার্স্ট। এই যে আমি চলে এসেছি। এখানে 3টে মায়ের মূর্তি আছে, 3টে মা কালী আছে এখানে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এখানে আমি তোমাদের ক্লোজ করে দেখাচ্ছি। আর এটা হচ্ছে বাবা ভোলানাথের মূর্তি আছে। আর এই যে এখানে হচ্ছে দেখতে পাচ্ছ ভবতারিণী আছে। আমি নামগুলো ঠিক আমার মনে নেই, আমি নামগুলো দেখেই বলছি। এই যে দেখতে পাচ্ছ, সবাই নমস্কার করে নাও। আর মানে সত্যি এত সুন্দর, তোমরা ওখানে গেলে তোমাদের সময়টা কী করে কেটে যাবে তোমরা নিজেরাই বুঝতে পারবে না পুরোটা ঘুরে। আর এই নামটা আমি ঠিক নামগুলো দেখতে পাচ্ছি না বলে আমি বুঝতে পারছি না। এটা তারামা, এখানে আমি দেখতে পেলাম। আর এই যে ভোলে বাবা, ব্যাস। এখানে তোমরা কেউ যদি শিবরাত্রিতে জল দিতে আসতে চাও, অনেকগুলো অপশান আছে, তোমরা যে কোনো জায়গায় দিতে পারো। আর এই যে এখানেও জায়গাটা এত সুন্দর করে সাজানো হয়েছে, কিন্তু এখনও কাজটা কমপ্লিট হয়নি বলে হাফ হয়েছে, দেখতে পাচ্ছ। এই যে তো আমরা এখানে একটু বসে রেস্ট নেবো, একটু আলোটা কমলে তারপরে চা খেতে যাবো। আমার চুলগুলো কীরকম হয়ে যাচ্ছে। তো এখানে করে আমরা রিলস করে নেবো, তারপরে আমরা চা খেতে ওপরে যাবো। ওই যে দোকানটায়। তো যাই হোক, তো দেখতে থাকো। আর এখানটায় 2 বান্ধবী মিলে মনের কথা বলছিলাম। সত্যি কথা বলতে মানে একসাথে হলে দুজনের গল্প শেষ হয় না, দুজনের কথা শেষ হয় না। আর সেদিনকে আনফর্চুনেটলি আমাদের আরও একটা বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছিলো। তার মানে ভিডিওটা আমার করা হয়নি, বাট মানে হঠাৎ করে তার সাথে দেখা হয়ে গেছিলো। হয়তো মন থেকে ভগবান চাইছিল যে তার সাথে আমাদের দেখা হোক। বলেছিলাম না, বিয়ের পর হয়তো অনেকে সম্পর্ক রাখতে চায়নি বা অনেকে রাখতে পারেনি, তার মধ্যে ও একজন, ও সম্পর্কটা রাখতে পারেনি। যাই হোক, তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। আমি বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ বাড়ি চলে এসেছি। এসে ফোনে চার্জ ছিল না বলে আমি বেশি ভিডিও করতে পারিনি পরে। আর আমি ড্রেস চেঞ্জ করে ফেলেছি, কিছু খাবার এনেছিলাম, খাবারটা খেলাম। আর মা এখনও দোকান থেকে বাড়ি আসেনি। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করো। এবং আমার পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও। সবাইকে টাটা।